হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে রবিবারের ব্লগ, যেটা আজকে আইব্রো ভাত খাওয়ার ছিল পিসি বাড়িতে আর দিদি বাড়িতে, একই দিনে দুটো আইব্রো ভাত। তো আমরা সকালে গেছিলাম দিদি বাড়িতে, ওখানে ব্রেকফাস্ট করলাম, আর দুপুরে পিসি বাড়িতে গিয়েছিলাম। তো দিদিদের এটা নতুন বাড়ি, গৃহপ্রবেশে নেমন্তন্ন করেছিল, কিন্তু গৃহপ্রবেশে আমার অফিস ছুটি পাইনি বলে আসা হয়নি সেদিন, ঠিক সপ্তাহের মাঝখানে ছিল, ওই জন্য আসা হয়নি। তো আজকে যখন এলাম ভাবলাম যে একটা হোম ট্যুর দিয়ে দিই। তো দিদিদের এটা নতুন বাড়ি, পুরনো বাড়ির সাথে এটা অ্যাটাচ করা আছে, দুটো বাড়ি একসাথে করে মানে মাঝখান দিয়ে একটা রাস্তা করে দিয়েছে। তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের দুটো রুম, কিচেন ছিল। তারপর আমরা যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। ইন্টেরিয়ার ডিজাইন করে বাড়িটা খুব সুন্দর ডিজাইনটা করেছে। দেখো, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, খুব সুন্দর সাজিয়েছে বাড়িটা। এই যে ফল সিলিং করা আছে, ওয়াশরুম, দুটো বেডরুম, আর এখান থেকে জানলা থেকে ভিউটাও দেখা যাচ্ছে, পুরো চারপাশ দেখা যাচ্ছে। তো রুমগুলো দেখো। এই যে গৃহপ্রবেশে সবাই এসেছিলো, মানে আমার মা, ভাই, ঠাকুমা সবাই এসেছিলো, আমারই একমাত্র যাওয়া হয়নি। দিদি অনেক দিন ধরেই বলছিল আয় আয় দেখে যা, তো যাওয়া হয়নি। এবার এই সুযোগে আর কি আমি পিসি বাড়িতে আর দিদি বাড়িতে আইব্রো ভাতটা খেয়ে আমি কলকাতা ফিরলাম আজকে, ঘাটাল হয়ে আর কি। দিদি বাড়ি ক্ষীরপাই আর পিসি বাড়ি ঘাটালে। তো একবারে দুটো আইব্রো ভাত খেয়ে আমি আজকে ফিরলাম, টায়ার্ড হয়ে এসে এই যে ভয়েস ওভার দিয়ে ব্লগটা এডিট করতে বসেছি। তো দেখো কেমন লাগছে ব্লগটা জানিও। আর রুমগুলো দেখছো, খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে। এটা আমার বড় বোনজির রুম, একটা ওয়াশরুম, সেকেন্ড ফ্লোরের ওয়াশরুম এটা। জাকুজি থেকে শুরু করে সব কিছু রেখেছে একদম। আর কালার কম্বিনেশনগুলো, মার্বেল ফিনিশিং, সব কিছু একদম দারুণ। তারপর সেকেন্ড ফ্লোর ক্রস করে দেখো থার্ড ফ্লোরের দিকে যাচ্ছি। তো থার্ড ফ্লোরে এখানে ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল। এখানে থার্ড ফ্লোরে কোনো রুম সেরকম একটা ছিল না, একটা হল রুম টাইপের আছে। আর এই যে এখান থেকে বাইরের ভিউটা দেখা যাচ্ছে, পুরো চারপাশ দেখা যাচ্ছে। এই যে একটা হল রুম টাইপের আছে, এখান থেকে এবার ছাদ, কিছুটা ছাদ আছে, আর ওপরে ছাদ, আর একটা ছোটো ছাদ আছে যেখানে সিঁড়ি দিয়ে ডেকোরেট করা আছে, সিঁড়ি দিয়ে যাওয়া যাচ্ছে। দেখো এখানে অনেক ফুল গাছ টাছ লাগিয়ে একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছে। এগুলো লাইটগুলো খুব সুন্দর। এই যে চারপাশটা ছাদের। যেহেতু বাড়ি থেকে চলে এলাম, এবার আর আইব্রো ভাত তো হবে না, এবার অফিসে সোমবার থেকে জয়েন করব। এক সপ্তাহ শ্যুট নিয়েছিলাম, খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম ওই জন্য। তো সোমবার থেকে অফিস জয়েন করব। আবার তোমরা ওই পুরনো ব্লগ দেখতে হবে, ওই অফিসের রাস্তাঘাট। তো এই ব্লগটা তোমাদের কেমন লাগছে জানিও। আর এই যে একদম টপে ছাদে যেটা আছে, একটা দোলনা আছে, এখান থেকে একদম সব কিছু দেখা যাচ্ছে, পুরো গ্রামটা। এটা আমার ছোটো বোনজি, আমার দিদির ছোটো মেয়ে। এই যে আমি একটু নিজেকে ক্যাপচার করে নিলাম আর কি। তো দিদির বাড়িটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর সাথে সাথে আমার ব্লগগুলো কেমন লাগছে সেটা জানাতে ভুলো না। এই যে দিদি ব্রেকফাস্ট দিচ্ছে, দেখো এত আমরা বলছি এইসব এত খেলে আর পিসি বাড়িতে কিছু খেতে পারবো, তখন আবার পিসি বকবে যে খেতে পারছিস না, বলছে খা 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 করে করে দিচ্ছে আর কি। এই যে আমি আর ভাই, এটা বড় বোনজির, ছোটো বোনজির, দিদির বড় মেয়ে, ছোটো মেয়ে, এটা দিদি যত পেরেছে খাবার দিয়ে দিচ্ছে দেখো। তারপর ওখানে খেয়ে দিয়ে পিসি বাড়িতে এলাম। এই যে বৌদি সব রেডি করছে, বড় বৌদি, ছোটো বৌদি ছিল না, বড় বৌদি ছিল। আর এই যে আমাদের পুচকুগুলো, মানে বড়দার দুই মেয়ে আর ছোটদার দুই মেয়ে, এত লজ্জায় ভিডিও করছে করে একদম লজ্জায় লুকিয়ে পড়ছিল। আর বাচ্চাটা একদম দেখছে কি হচ্ছে, একবার হাসছে, অবাক হয়ে দেখছে যে এরা কারা চলে এলো আমাদের বাড়িতে।
পিসি সকাল থেকে উঠে রান্নাবান্না করেছে, এত কিছু বৌদিরাও করেছে, হেল্প করেছে, সবাই মিলে এই যে বড় বৌদি সব রেডি করছে। এটা বড় দাদার বড় মেয়ে, ও পাঁপড় ভাজছিল, ওরকম আমি ভিডিও করে নিয়েছি। ফুচকাটা হাসছে দেখছো। আর যে আমার পিছনে আমার পিসি, এটা আমার বড় পিসির বাড়ি ঘাটালে। তো এত কিছু খাবার দিয়েছিল, খেতেই পারলাম না ঠিক করে আর কি। তো আমাদের ব্লগটা কেমন লাগছে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। তোমরা ভালো থেকো, টাটা, বাই বাই, সি ইউ।